হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 95 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, মালয়েশিয়ার কালেকশন নিয়ে, হিন্দি মার্কেটের সপ্তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের 77 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং ইউএর কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের 95 দিন কমপ্লিট করেছে। তুফান কিন্তু আজ ওটি প্ল্যাটফর্মে চলে আসবে, কিন্তু ওটি প্ল্যাটফর্মে রিলিজ হলে কি হবে? মুভিটি সিনেমা হলগুলিতে চলছে, বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তো অবশ্যই তুফান চলবে, পাশাপাশি ওভারসিজ মার্কেট এবং হিন্দি মার্কেটেও তুফান চলবে। আপনারা জানেন হিন্দি মার্কেটে সামনের সপ্তাহে তুফান কারোর বিগ রিলিজ করতে যাচ্ছে। আমরা দেখে নেই যে আগামী কোনো সিনেমা হলের লিস্ট আসে কিনা, যে মুভিটি আরও কোনো স্টেটে ইন্ডিয়াতে রিলিজ হবে কিনা। কথা বলবো এই মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 95 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করছে এবং মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা এক্সপেক্ট যেরকম করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন করেছে। হতে পারে মুভিটি ডে বাই ডে রেকর্ড কালেকশন করতে পারে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, যে সকল ফিল্ম ব্লকবাস্টার হয়েছে, যেমন শিকারি, নবাব, এলএলবি। আপনারা জানেন তিনি কিন্তু আরও ফিল্ম করেছে, প্রিয়তমা এবং রাজকুমারের মতো মুভি করেছে। বর্তমানে তুফান করেছেন। তার আপকামিং ফিল্ম দরদ আসছে এবং আপনারা জানেন তিনি তুফান 2 করবেন। বরবাদেরও শুটিং চলছে। আপনারা জানেন তার অপারেশন অগ্নিপাত ফিল্মটিও খুবই তাড়াতাড়ি রিলিজ পেতে পারে, কারণ আপনারা জানেন সকল দ্বিধাদ্বন্দ্ব ছাড়িয়ে মুভিটি রিলিজ ডেট যে কোনো সময় দিয়ে দিতে পারে। তুফান নিজেদের 95 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। নিজেদের 28 দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের সপ্তম দিনে মুভিটি হিন্দি মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা এবং নিজেদের 77 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে তুফান চলছে। বাংলাদেশে তো মুভিটি কমপক্ষে 150 দিন রান করবে। মালয়েশিয়াতেও মুভিটি কমপক্ষে 30 থেকে 35 দিন বা 50 দিন রান করতে পারে। হিন্দি মার্কেটেও মুভিটি রিলিজ হলো। আমরা আশা করছি হিন্দি মার্কেটে মুভিটি 3 সপ্তাহের উপরে চলবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে মুভিটি 100 দিন কমপ্লিট করতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের মালিকরা বর্তমানে তুফান নিয়ে আগ্রহী এবং তারা তুফানকে শো করছে। নিজের 84 দিনে তুফান ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। আশা করছি এই 4টি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 1 মাস চলবে, কারণ মুভির রিভিউ ভালো এবং এই সকল কান্ট্রিতে মুভির চাহিদাও ভালো, যার কারণে দর্শকরা অবশ্যই মুভিকে দেখতে চাবে এবং অবশ্যই মুভিটি লং টার্ম সে সকল কান্ট্রিতে চলবে। আপনারা জানেন তুফান কিন্তু ইউরোপের মুভি অনেক কান্ট্রিতে রিলিজ হয়েছিল। মুভিটি আপনারা জানেন আরব গল্পের অনেক কান্ট্রিতে রিলিজ হয়েছিল, কিন্তু অবশ্যই মুভিটি সে সকল কান্ট্রিতে লং টাইম না রান করলেও এই 4টি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করছে। নিজের 95 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 74 কোটি 12 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না দেখেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা সাপোর্ট করলে মুভিটি অবশ্যই বক্স অফিস থেকে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, ইন্ডাস্ট্রি হিট হয়েছে, পাশাপাশি প্রিয়তমার কালেকশনটিকে বিট করে বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্মও হয়েছে। তুফান লং টাইম রানে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি মেগা ব্লকবাস্টার হবে, দর্শকদের মন কি মুভিটি জয় করতে পারবে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।